আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের পবিত্র কোরআনটা এমনি দেওয়া হয়নি। এই কোরআনের মধ্যে শুরু থেকে আপনার সমাপ্ত পর্যন্ত আল্লাহ পাকের নবীর হাদিস আপনার মুসলমানকে গাইডলাইন হিসাবে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা করে আপনার গাইডলাইন থাকে মানব জীবনের জন্য। এই পবিত্র কোরআন দিয়েছে, এই কোরআন আপনাকে বলে দিয়েছে, আল্লাহর রাসূল আপনাকে জানিয়ে দিয়েছে কোন পথে চললে আপনার কর্মটা ভালো হবে, আর কর্মটা ভালো হলে তার ফল কেমন ভালো হবে। আর কর্মের ফল হিসাবে যদি আপনি জান্নাত নিতে চান, কর্মের ফল হিসাবে যদি হাউজে কাউসার পান করতে চান, কর্মের ফল হিসাবে যদি আপনি মিজানে আপনার উত্তীর্ণ হতে চান, কর্মের ফল হিসাবে যদি আপনি মৃত্যুটা আসানে চান, যদি সম্মানের মৃত্যু চান, আপনাকে কি করতে হবে বেরাদার? আল্লাহ 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 পাক কোরআন শরীফের মধ্যে আপনার আমার সরজগৎবাসীর জন্য ঘোষণা দিয়েছে। উঠিয়ে দেখুন কোরআন শরীফ প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 42। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। এবং তোমরা সত্য আর মিথ্যাকে এক করে দিও না, সত্যকে জানার পরে গোপন করে দিও না। আল্লাহ 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 বললেন সত্য আর মিথ্যাকে এক করিও না, হক আর বাতিলকে এক করে দিও না, অন্যায় আর ভালোকে এক করে দিও না, সত্য আর মিথ্যাকে এক করে দিও না। এবার বুকে হাত দিয়ে একবার ভাববেন মুসলমান, আজ মুসলমানের কাছে সত্য আর মিথ্যা বলে কোনোটাই পার্থক্য নাই, অন্যায় আর ভালো বলে কোনো পার্থক্য নাই। আগে একটা মানুষ যদি অন্যায় করত লজ্জা পেত, সমাজে আপনার মাথা উঁচু করে চলতে পারত না। আর এখন মুসলমান বড় বড় গুনাহ করে দেয় আর মাথা উঁচু করে চলতে থাকে, মনে হবে যে আপনার বিরাট বড় একটা ওয়ার্ল্ড কাপ জয় করে এসেছে। কথা ঠিক কিনা বলে? আগে মানুষ একটা অন্যায় করলে লজ্জা পেত, আর এখন অন্যায় করছে তো বুক ফুলিয়ে মনে হচ্ছে যে বিশ্বকাপ জয় করে চলে এসেছে। একটা মানুষ যদি আগে সুদ খেত তো ভয় পেত, লজ্জা পেত, লোকে জেনে নিলে কি বলবে। একটা মানুষ যদি আগে জেনা করত লজ্জা পেত, লোকে জেনে নিয়েছে বিরাট ব্যাপার, সমাজে মুখ দেখাবো কি করে। এখন তো কোনো ব্যাপারই নাই রে বাবা, মনে হচ্ছে একবারে সমস্ত অন্যায় জুলুম করার লাইসেন্স বের করে নিয়েছে। এ দেখেন বাবা, কর্ম যেমন করবেন তার ফল তেমনই হবে। আপনারা এখন ভাবছেন আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করে দিয়েছি, অনেক গুনাহ করে দিয়েছি, জুলুম করেছি, মিথ্যা বলেছি। সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নবীর কাছে একজন ব্যক্তি যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে দুনিয়ার বুকে অনেক অন্যায় অত্যাচার করে ফেলেছে, দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছে। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনি দয়া করে একটা এমন আমল আমাকে দিয়ে দেন যাতে করে আমি আপনার জীবনটাকে আপনার সাকসেস করতে পারি, আমার জীবনটাকে যেন আপনার ধন্য করতে পারে। আল্লাহ আল্লাহ আমার নবী কি আমল দিবেন ওই ব্যক্তিকে, কোন আদেশ করবেন বেরাদার? এমন সময়তে আপনার আমার নবীজি বললেন, বলে ধরে জীবনে তো অনেক নামাজ কাজা করেছ, জীবনে তো অনেক মিথ্যা বলেছ, জীবনে তো অনেক সুদের ব্যবসা করেছ, জীবনে তো অনেক জেনায় লিপ্ত হয়েছ, রাত্রে দিনে চুরি চামারি করেছ। আজকে তোমার জন্য একটা আমি ছোট্ট আমল দিচ্ছি, এই আমলটা যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ পাকের নবী তোমাকে আমি দায়িত্ব দিয়ে আপনার ঘোষণা দিচ্ছি, আমার আমলখানা যদি করতে পারে যাও, কাল হাসরের ময়দানে আমি তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। ওই আমলটা বলবো বাবা, বলবো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বললেন, বলে জীবনের যত নামাজ রোজা যা করবে পরে, কিন্তু সর্বপ্রথম তুমি একটা কাজ করো, আজ থেকে আমার সামনে ওয়াদা করে নাও যে আল্লাহ পাকের নবীজি আপনার সামনে ওয়াদা করে নিলাম, জীবনে যা করেছি করেছি, আজ থেকে জীবনে কখনো মিথ্যা বলবো না। বুঝতে পারলে? বলে জীবনে আর মিথ্যা বলবো না।
বলে যত রকমের জীবনে পাপ আছে, এই পাপের মূল জড় শিকড় হচ্ছে এই মিথ্যা। কেউ যদি একটা মিথ্যা কথা বলে দেয়, ওই মিথ্যাটাকে আপনার ঢাকার জন্য 100টা মিথ্যা বললেও কিন্তু সেটা ঢাকা পড়ে না বাবা। মিথ্যা হচ্ছে এমন ধরনের একটা জঘন্য পাপ, মিথ্যা হচ্ছে এমন ধরনের একটা অন্যায় কাজ, মিথ্যা হচ্ছে আপনার গুনাহে কাবিরা। যতগুলা গুনাহ আছে তার মধ্যে একটা বড় গুনার মধ্যে পড়ে। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবী আপনার নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আজ থেকে মিথ্যা বলবো না। বলে না না, মিথ্যা বলিও না, তবেই তোমার সব ঠিক হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরামেরা চিন্তা করতে লাগলো, এত বড় গুনাহগারকে আমার নবী একটা ছোট্ট আমল দিলেন, কিন্তু জানে না একটা আমলের ভিতরে কত সুন্দর ফল বের হতে পারে, একটা ছোট্ট কর্মের ভিতরে কত সুন্দর ফল বের হতে পারে। এটা সবাই কিন্তু জানে না রে বাপজিরা ভাইরা। ওই ব্যক্তি আপনার নবীর কাছ থেকে চলে গেল। যখনই আপনার নামাজের টাইম হলো, মনকে বলছে, মন রে, আর তো আমি নামাজ কাজা করতে পারবো না, কারণ কালকে যখন নবীর দরবারে যাব, আমার নবী আমাকে জিজ্ঞেস করবে যে নামাজ পড়েছ। আমি যদি বলি নামাজ পড়েনি, সাহাবীদের সামনে বড় প্রেস্টিজটা পাংচার হয়ে যাবে। আর যদি বলি নামাজ না পড়ার পরে মিথ্যা করে বলি যে নামাজ পড়েছে, তাহলে আমার নবীর কথাটা অস্বীকার হয়ে যাবে। না না, মিথ্যাও বলা যাবে না, আর নামাজ কাজাও করা যাবে না। বারবার আপনার নামাজে যেতে আরম্ভ করলো। তারপরে আপনার একটা পাড়ায় যখন মানুষ মরে গেল, মানুষটাকে আপনার মাটি দিতে সবাই যাবে, কিন্তু যারা আপনার ঈমান হারা গুমরাহি অবস্থায় শয়তানের ওয়াসওয়াসায় যারা চলাফেরা করে, এরা কিন্তু আপনার যায় না। এই ব্যক্তি চিন্তা করলো, আল্লাহ, এই মানুষ মরেছে, যদি আপনার জানাজায় না যায়, নবী আমার জিজ্ঞেস করবেন হয়তো যে নামাজে জানাজায় গিয়েছিলা কিনা। আমাকে বলতে হবে আমি যাইনি, আর যখন বলবো যাইনি, তখন আমার উপরে সকলে আঙ্গুল উঠাবে। আর যদি না যাওয়ার পরে মিথ্যা করে বলে আমি গেছিলাম, তাহলে বড় লজ্জা পেতে হবে এবং নবীর কথা অস্বীকার হয়ে যাবে। না না, এই মিথ্যা বলা যাবে না। তাই জানাজায় চলে গেল। রাত্রি বেলাতে যখন আপনার সুবহানাল্লাহ চুরি করার সময় হলো, তখন তার আপনার মনটা ধড়ফড় করছে। রাত্রি 11টা 12টা বেজে গিয়েছে। এই সময়তে তো আমি না আপনার চুরি করতে প্রতিদিন চলে যায়। আজ চুরি করতে যাব কেমন করে? আল্লাহর নবীর সামনে আমি কথা দিয়েছি জীবনে আর মিথ্যা বলবো না। তাহলে পরে আজকে কেমন করে আপনার নবীকে বলবো যে আর চুরি করিনি? আর যদি চুরি করার পরে নবীর দরবারে যায়, নবীর সাহাবীদের সামনে নবী আমাকে জিজ্ঞেস করবে, সেই সময়তে আমি বলবো যে নবী গো, আমি চুরি করিনি, এটা তো মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যা তো বলা যাবে না, নবী আমাকে আপনার ওয়াদা করিয়েছেন, অতএব আমি চুরি করতে আর যাব না। এইভাবে আপনার রাত্রি কাটতে লাগলো। বিবির সঙ্গে ঝামেলা করে মদ পান করার পরে এই মদের বোতলটা যেমনই সামনে দেখলো, মদের বোতল দেখে মনে মনে চিন্তা করছে, আল্লাহ, এই মদ যদি আজকে পান করে নি, বিবির সঙ্গে যদি ঝামেলা করে নি, নবীর দরবারে সকাল বেলাতে যাওয়ার পরে আমার নবী যখন জিজ্ঞেস করবে যে মদ পান করেছিলে, আমি যদি বলি পান করেছিলাম, তো আমার নবীর সামনে আমাকে বড় লজ্জা পেতে হবে। আর যদি মদ পান করার পরে বলি যে পান করেনি, এটা আমার মিথ্যা হয়ে যাবে। অতএব আপনার মিথ্যাও বলবো না, আর নবীর সাহাবীদের সামনে লজ্জিত হব না। অতএব আমি মদটা আজ থেকে আর পান করব না। চিন্তা করছে, আল্লাহ, নবীর সামনে মিথ্যা বলা যাবে না, আমি ওয়াদা করেছি। আর মিথ্যা যদি বলা না যায়, তাহলে বিবির সঙ্গে আর ঝগড়াও করবো না, আর মদও পান করবো না, মদ ছেড়ে সকাল বেলাতে যেমনই সকাল হয়েছে, 2-4 জন গাঁজাখোর, মদখোর, চোর চামার, নাচ্চড়, বদমাইশ প্রতিদিন ডাকতে আসে, ওকে ডাকতে চলে এসেছে, করে চলো মদে যাব, আড্ডায় যাব, বিভিন্ন খারাপিতে যাব, চলো। ভাবছে যদি চলে যায় তো নবী তো জিজ্ঞেস করবে, তখন আমি কি বলবো? গেছিলাম বললে তো বড় লজ্জা পাবো। আর যদি যাওয়ার পরে বলি যে যাইনি, তাহলে তো এটা মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যা যদি হয়ে যায়, তাহলে তো আমি নবীর সঙ্গে ওয়াদা করেছি, মিথ্যা বলবো না, ওয়াদা তো ভঙ্গ হয়ে যাবে। এইভাবে করতে করতে আর জীবনে যত খারাপ কাজ ছিল সব ছেড়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কাজ ছেড়ে দিল। ছাড়ার পরে নবীর দরবারে কয়েকদিন পরে আসছে।
আসার পরে নবীকে সালাম দিয়ে দাঁড়িয়েছেন। নবী বললেন বাবা বসো। বসেছে, জিজ্ঞেস করছে বাবা চুরি করেছিলা? তোমরা বলছেন না। বলে নামাজ পড়েছিলা? না তো জি। মদ পান করেছিলা? না তো জি। জি না। বলে বোর সঙ্গে ঝামেলা করেছিলা? তবে হুজুর করিনি। বলে কাউকে কষ্ট দিয়েছিলা? বলে হুজুর করিনি। জানাজায় গিয়েছিলা? বলে গেছিলাম। মানে যেইগুলা ভালো বিষয় সব কিছু আমার নবী জিজ্ঞেস করলেন, সব কিছু আপনার উত্তর দিলেন সঠিক সঠিক। নবী উনাকে জিজ্ঞেস করলেন হে আমার বন্ধু, তোমার ভিতরে তো এত খারাপই ছিল, তো হঠাৎ করে কয়েকদিনে পরিবর্তন হলো কি করে? তো সেই সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে এখনো ব্যক্তি বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনি আমাকে এমন একটা আমল দিয়ে দিয়েছেন, এমন একটা কর্ম আমাকে দিয়ে দিয়েছেন যে আমল বা কর্মটা আমার কাছে এমন হয়ে গিয়েছে যে আমি মিথ্যা বলবো না ওয়াদা করেছি। তাই চিন্তা করলাম নামাজ যদি না পড়ি তো নবীর সামনে লজ্জা লাগবে, মদ যদি পান করি তো নবীর সামনে লজ্জা লাগবে, আমি চুরি যদি করে নি নবীর সামনে লজ্জা লাগবে, আর নবী যখন জিজ্ঞেস করবে তখন যদি মিথ্যা বলে দিই তো নবীর সঙ্গে ওয়াদাটা আমার খেলাফ হয়ে যাবে। না না, এর জন্য সত্যকে বজায় রাখার জন্য, আপনার ওয়াদাকে বজায় রাখার জন্য, মিথ্যা বলবো না বলে ওয়াদা করার জন্য, ওয়াদাকে সংরক্ষিত রাখার জন্য আমার জীবনে যত চুরি চামারি ছিল, যত রকম মদ সেনা ছিল, যত রকম গুনার কাজ ছিল, সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই মিথ্যা থেকে বাঁচতে গিয়ে সত্য বলার কারণে যদি আমার জীবনের এরকম পরিবর্তন হয় তো ইয়া রাসূল গো আমার, হে নবী গো আমার, হে আল্লাহ পাকের পয়গম্বর, সত্যিকারী যারা আপনাকে নবী বলে মেনে নিয়েছে, আপনার সুন্নাত মোতাবেক চলে গিয়েছে, আপনাকে মহব্বত করে চলে, আল্লাহর কোরআনকে মেনে চলে, ইয়া রাসূলুল্লাহ তার কি ফজিলত হতে পারে? তো আমার নবী মুস্তাফা বলছেন শোনো, যারা আল্লাহর কোরআন মুস্তাফার সুন্নাতকে মেনে চলবে কাল হাসরের ময়দানে তাদেরকে ডেকে ডেকে জান্নাত দেওয়া হবে। আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, ছোট্ট একটা আমল করলো। কি আমল? মিথ্যা বলবো না। এই মিথ্যা থেকে বাঁচতে গিয়ে যত খারাপই ছিল চলে গেল। মিথ্যা কত নাপাকি কাজ জানেন? মিথ্যা কেমন একটা খারাপ কর্ম জানেন? আপনাকে বলে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলে তার মুখের কাছ থেকে কয়েক মাইল দূরে আল্লাহর রহমতের ফেরেশতা দূরে সরে যায়। খুব ভালো করে চিন্তা করবেন। মিথ্যা যে বলে তার কাছ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা চলে যায়। তো আল্লাহ তো রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা আমাদের জন্য পাঠিয়েছে। আমরা যদি এখন মিথ্যা বলি, ফেরেশতাকে তাড়িয়ে দিই, রহমত না পাই, এর জন্য দায়ী আমরা না আল্লাহ পাক? আল্লাহ পাক দায়ী না। আল্লাহ তো দিতেই চান কিন্তু আমরা নিতে পারি না। এই একটা কর্মের ফল শুনলেন, ছোট্ট একটা আমলের কথা শুনলেন।